Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I do expect that all of you are fit and fine by the grace of Allah. Alhamdulillah, fine to His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। Dear learners, we have been practicing translations which are very important for speaking. আমরা অনুবাদের জন্য আমরা অনুবাদ শিখছি এবং যেটা আমাদের স্পিকিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। And the students of our country are lagging behind in the race of competition for the lack of English. আমরা জানি যে ইংরেজির দক্ষতা না থাকার কারণে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি and we learn English properly. ইনশাআল্লাহ আমরা ভালোভাবে ইংরেজি শিখব so that we can make a room in the competitive world. আমরা যেন প্রতিযোগিতার বিশ্বে নিজেদেরকে compete করতে পারি, জায়গা করে নিতে পারি. That's why we cannot avoid English and we learn English properly, especially speaking, writing, reading and grammar we learn properly. আমরা এগুলো ভালো মতো শিখব। আজকে আমরা can এর ব্যবহার এর আগে শিখেছি, can এবং may। আজকে আমরা can be দিয়ে আমরা সেন্টেন্স লিখব, can be এবং may be। এবং আমরা the formula of the sentence is it can be or it may be done. এখানে doneটা অবশ্যই একটা V3. It may be done অথবা it can be done. এটা করা হতে পারে, এটাও এটা করা হতে পারে, কিন্তু পার্থক্যটা হচ্ছে একটা হচ্ছে সক্ষমতা, একটা হচ্ছে সম্ভাবনা। ওকে, ইটটা এখানে একটা সাবজেক্ট আমরা ইউজ করব এবং ডানটা এখানে একটা V3 ইউজ করব। আমরা যে কোনো ধরনের V3 ইউজ হবে এখানে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা যদি লিখি একটা মোবাইল, একটি মোবাইল বিক্রি করা হতে পারে। আমরা লিখলাম a mobile, ফর্মুলা হচ্ছে can be অথবা maybe। যেহেতু এখানে আমরা সম্ভাবনা বুঝছি বেশি, এই জন্য আমরা লিখতে পারি maybe। বিক্রি করা ইংরেজিতে সেল, সেল হয়ে যাবে sold। যেহেতু আমরা প্যাসিভ মানে হচ্ছে the characteristic of a passive sentence is the verb will be in past participle form। আমাদের প্যাসিভ অবশ্যই মূল ভাবটা কোন হবে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে যদি বলা হয় একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে পারে, তাহলে কি লিখবো? a cricket match maybe অথবা can be hold হয়ে যাবে held। যদি বলা হয় তাকে পুরস্কৃত বা তাকে শাস্তি দেয়া হতে পারে, he or she may be অথবা can be punished। যেহেতু এখানে সম্ভাবনা বোঝাচ্ছে, আমরা এখানে অবশ্যই may be ইউজ করব। এটা করা যেতে পারে, it can be done। এটা করা হতে পারে অথবা এটা করা আমরা যেতে পারেও দিতে পারি। তাহলে একটি সভা আয়োজন করা যেতে পারে বা হতে পারে। আমরা লিখলাম যে a meeting can be অথবা may be arranged। তাকে ফাঁসিতে ঝুলানো হতে পারে, he may be hanged অথবা he can be hanged। তাহলে আমরা কি শিখলাম? যে ফর্মুলা হচ্ছে এখানে ইট একটা সাবজেক্ট বসবে, ক্যান বি বা মে বি বসবে এবং এখানে V3 বসবে। ঠিক আছে? আমরা যদি এটাকে ইন্ট্রোগেটিভ করতে চাই, সেখানে ফর্মুলাটা হচ্ছে ক্যানটা আগে বসবে, ক্যান ইট বি ডান অথবা মে ইট বি ডান। এটা কি করা হতে অথবা যেতে পারে। আমরা যদি WH ইউজ করি, যে কোনো WHটা সামনে নিয়ে যাব। তাহলে বিরিয়ানি কি রান্না হতে পারে? ক্যান বিরিয়ানি বি কুকড। তাকে কি শাস্তি দেওয়া হতে পারে? ক্যান হি বি পানিশড। একটা মোবাইল কি কেনা হতে পারে? ক্যান এ মোবাইল বি বাট।
ইংরেজি কি শেখানো হতে পারে? ক্যান ইংলিশ বি টট? তাহলে আমরা যদি এখানে ডব্লিউ চুজ করি হোয়াই দিয়ে, এটা কেন করা হতে পারে? হোয়াই ক্যান ইট বি ডান? এটা কিভাবে করা হতে পারে? হাউ ক্যান ইট বি ডান? এটা কোথায় করা হতে পারে? হোয়ার ক্যান ইট বি ডান? এটা কখন করা হতে পারে? হোয়েন ক্যান ইট বি ডান? তাকে কখন শাস্তি দেওয়া হতে পারে? হোয়েন ক্যান হি বি পানিশড? তাকে কখন পুরস্কৃত করা হতে পারে? হোয়েন ক্যান হি বি রিওয়ার্ডেড অর অ্যাওয়ার্ডেড? একটা মোবাইল কখন কেনা হতে পারে? হোয়েন ক্যান মোবাইল বি বাট? তাহলে আমরা এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করে ডব্লিউ ইউজ করে অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে এসে অবশ্যই আমরা এটাকে এনে ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে পারি। এটা কিভাবে করা হতে পারে? হাউ ক্যান ইট বি ডান? কিভাবে সমস্যাটা সমাধান করা যেতে পারে? হাউ ক্যান দ্য প্রবলেম বি সলভড? আমরা লিখলাম কিভাবে সমস্যাটা সমাধান করা যেতে পারে। হাউ, কিভাবে ইংরেজিকে হাউ, তাহলে ক্যান ইউজ করবো বা মে ইউজ করবো। দ্য প্রবলেম, যেহেতু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স অবশ্যই বিটা পরে দিতে হবে। হাউ ক্যান দ্য প্রবলেম বি সলভড? আচ্ছা, যদি বলা হয় যানজট কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে? হাউ ক্যান ট্রাফিক জ্যাম বি কন্ট্রোলড? লোডশেডিং কিভাবে কমানো যেতে পারে? হাউ ক্যান লোডশেডিং বি মিনিমাইজড? প্রয়োজনীয় পদক্ষেপ কিভাবে নেওয়া হতে পারে? হাউ ক্যান নেসেসারি স্টেপস বি টেকেন? রোগীটিকে কিভাবে আনা যেতে পারে? হাউ ক্যান দ্য পেশেন্ট বি ব্রট? রোগীটিকে কিভাবে হাসপাতালে আনা যেতে পারে? হাউ ক্যান দ্য পেশেন্ট বি ব্রট ইন হসপিটাল? তাহলে আমরা এখানে প্যাসিভ সেন্টেন্সে যখন আমরা ইউজ করব অবশ্যই খেয়াল করব ক্যানটা অবশ্যই সামনে যাবে এবং বিটা সাবজেক্টের পরে যাবে। এটা করা হতে পারে, ইট ক্যান বি ডান। এটা কি করা হতে পারে? ক্যান ইট বি ডান? এটা কিভাবে করা হতে পারে? হাউ ক্যান ইট বি ডান? এটা কেন করা হতে পারে? হোয়াই ক্যান ইট বি ডান? এটা কোথায় করা হতে পারে? হোয়ার ক্যান ইট বি ডান? মোবাইলটা কোথায় কেনা হতে পারে? হোয়ার ক্যান দ্য মোবাইল বি বট? তাকে কোথায় খুন করা হতে পারে? হোয়ার ক্যান হি বি মার্ডার্ড? তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে উইল লার্ন দ্য টেকনিক অ্যান্ড উইল ইউজ দ্য ফর্মুলা অ্যান্ড উইল ট্রাই টু use different sentences. We'll try to decorate different parts of sentences here, and inshallah then our problems will be solved. আমাদের সমস্যার সমাধান করা হতে পারে। our problems may be or can be solved. আমাদের সমস্যা কিভাবে সমাধান হতে পারে? how can our problems be solved? So these are the ways of translations and these are the ways of techniques. Inshallah we'll try to use this in different ways. এখন আমরা একটা pronunciation শিখব। I always suggest my students to practice regularly. No, not to stop. Please don't stop here. Try to remove your hesitation, try to remove your frustration, try to remove your shyness. Inshallah, English is not so difficult subject for us. If we practice regularly, regularity is a must. Seriousness is a must to achieve anything, inshallah. And if you have firm determination, of course, you can learn English properly, inshallah. Pronunciation আমরা শিখবো আজকে। আমরা জানি যে কোনো ওয়ার্ডের শেষে যদি এমনিতে এসইউআরই থাকলে কি হয়ে যায়? শিওর, উচ্চারণ হচ্ছে শিওর, শিওর। আরটা উচ্চ থাকে শিওর, শিওর মানে নিশ্চিত। আমি শিওরের আগে কিছু যুক্ত করি, যেমন PLA SURE, এটার উচ্চারণ কিন্তু এটা হয়ে যাবে প্লাজার। ফ্লাই জ এবং শয়ের মাঝামাঝি ফ্লাইশার, ফ্লাইশার, ফ্লাইশার। হ্যাঁ, জ এবং শয়ের মাঝামাঝি উচ্চারণ হয়ে যাবে ফ্লাইশার। তাহলে এটা কি হয়ে যাবে? TREASURE, এটা কি হয়ে যাবে? ট্রেশার, ট্রেশার। এটা জারটা হবে শ, ট্রেশার, ট্রেশার, চার। জ এবং শয়ের মাঝখানে ট্রেশার, ফ্লাইশার। তো আমরা অবশ্যই TREA কি বলবো? SURE বলবো ট্রেশার, আর PLA SURE কি বলবো? ফ্লাইশার।
So we will try to learn the best techniques of pronunciations, inshallah, and we will try to have good accents of English, inshallah. We will try to write the correct accents of English, and accent is very important for speaking, inshallah. Our activity should be that we are expressing our English like a native speaker, inshallah. Okay, so that we can be given good marks, inshallah. Okay, dear learners, that's all for today's class, inshallah. I request you to follow my Facebook page, to watch my full videos, and subscribe my YouTube channel. Inshallah, you will also try to watch the other videos of my classes. Day after day, you will learn something new and interesting, inshallah. Okay, may Allah keep all of us hale and hearty. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.